হ্যালো, বন্ধু। আমার নাম ইসাবেল বোলিং, আর আমি মেরিলিন হিকির নাতনি। আপনার ভাষায় আমার দাদির একটি মূল শিক্ষা আপনার সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। ঈশ্বর আমার দাদিকে পৃথিবীকে তার বাক্যে আচ্ছাদিত করার একটি মিশন দিয়েছিলেন, এবং যদিও তিনি এখন আর শারীরিকভাবে সারা বিশ্বে ভ্রমণ করতে পারেন না, প্রযুক্তির আশীর্বাদে আমরা তাঁর চিরন্তন শিক্ষাগুলো আপনার মাতৃভাষায় আপনার সঙ্গে ভাগ করে নিতে পারছি। ঈশ্বর এই শিক্ষাগুলোর মাধ্যমে কি করবেন তা নিয়ে আমরা ভীষণ উত্তেজিত। আর যদি আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। ঈশ্বর, আমি খ্রিস্টে আমার ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, যারা এখন দেখছেন। ধন্যবাদ জানাই, কারণ সবার জীবনের জন্য আপনার পরিকল্পনা আছে। আপনি তাদের চেনেন, কাছে টানেন ও হৃদয়ে কাজ করেন। আমরা এই শিক্ষা ও দর্শকদের আশীর্বাদ করি। যিশু, ধন্যবাদ। তাদের জীবনে অলৌকিক ঘটনা, সংস্থান, আরোগ্য ও প্রয়োজনীয় সব নিয়ে আপনি তাদের সাথে দেখা করছেন। জায়গায় যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। আমার দিদিমার পবিত্র বাক্যের প্রতি ভালোবাসা এবং এই সত্য যে ঈশ্বরের বাক্য চিরন্তন, যুগের পর যুগ ধরে তা অটুট, এটা আজকের শিক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। আর আমি খুবই উত্তেজিত, কারণ আজকের শিক্ষার মাধ্যমে ঈশ্বর আপনাদের সঙ্গে কি কথা বলবেন। চলুন আমার দিদিমার সঙ্গে যোগ দিই। অনেক অনেক সময় অভিশাপ আসে কারণ আমরা নিজেরাই নিজেদের ওপর তা চাপিয়ে দিই। এগুলো অনেকভাবে আসতে পারে। আমরা দেখব এগুলো কিভাবে আসে। কিন্তু বেশিরভাগ অভিশাপ এটা তো নয় যে শয়তান এক সকালে উঠে হঠাৎ তোমার ওপর রেগে গেল, তোমার ওপর একটা অভিশাপ দিল। বেশিরভাগ অভিশাপ আসে না কারণ কেউ তোমার ওপর অভিশাপ দিয়েছে। আর আমি জানি এসব ঘটনাও ঘটতে পারে, কিন্তু বেশিরভাগ অভিশাপ বাইরের কেউ তোমার ওপর অভিশাপ দেওয়ার কারণে আসে না। বেশিরভাগ অভিশাপ আসে আমরা যা বলি ঈশ্বরের প্রতি আমাদের অবাধ্যতার কারণে। তাই অভিশাপ আসে কারণ আমরা নিজেরাই নিজেদের ওপর চাপিয়ে দিই। আর আমি চাই তুমি এটা বুঝো। আর আমাদের অনেকেই হয়তো আজ রাতে বলবে, আচ্ছা, আমার মনে হয় আমার জীবনে অভিশাপ কাজ করছে। কিন্তু বন্ধুরা, যদি তোমরা তোমাদের কথা কাজ ঈশ্বরের প্রতি অবাধ্যতার মাধ্যমে এটা নিয়ে এসে থাকো, ঈশ্বর আমাদের মুক্তির পথ দেখান। এটা কি সত্যি নয়? আমাদের অভিশাপের মধ্যে থেকে যেতে বা সেভাবে বাঁচতে হবে না, কারণ আসলে ঈশ্বর চান আমরা আশীর্বাদে জীবন যাপন করি। আর আমি তোমাদেরকে মাউইয়ের এক পাদরীর একটা দারুণ উত্তেজনাপূর্ণ সাক্ষ্য বলবো। ইনি আমার সঙ্গে সেরা করছিলেন। তার নাম মরক্কো, আর তার বাবা মা ছিলেন ভারতে ফিলিপাইনে মিশনারি। তারা ঈশ্বরের দ্বারা সত্যি অসাধারণভাবে ব্যবহৃত হয়েছিলেন। তাদের 5টি সন্তান ছিল। সব 5টি সন্তানই আজ মন্ত্রণালয়ে এবং শক্তিশালী মন্ত্রণালয়ে যুক্ত। কিন্তু জিম মরক্কো আমাকে বলছিলেন, তার বাবা যখন অবসর নেন, তখন তিনি ও তার মা তাদের সঙ্গে এসে থাকতেন। আর তিনি বললেন, আমার বাবা প্রতিদিন সকালে 5:30 গির্জায় গিয়ে প্রার্থনা করতেন এবং খুব জোরে জোরে প্রার্থনা করতেন। আর তিনি বললেন, জানো, আমি হয়তো 6টা তার আগে পৌঁছাতাম না, কারণ সাধারণত প্রার্থনা কয়েক ঘন্টা চলত। বেশিরভাগ মানুষ 6:30টায় আসতো, কিন্তু তিনি বললেন আমার বাবা সেখানে থাকতেন। তিনি মেঝেতে হাঁটতেন আর খুব জোরে জোরে প্রার্থনা করতেন। তিনি বললেন, বাবা, তুমি এত জোরে প্রার্থনা করো কেন? জানো তো ঈশ্বর বধির নন, আর তোমার কি 5:30 আসতেই হবে? আর সে তার বাবার প্রতি একটু নেতিবাচক ছিল। তার বাবা বললেন, ছেলে, ঈশ্বর নার্ভাস নন, আর আমি জোরে প্রার্থনা করতে পারি। এবং এই সময়টাই ঈশ্বর আমার ওপর দিয়েছেন যে আমাকে 5:30 প্রার্থনা করতে হবে। আর ছেলে, আমি প্রার্থনা করছি যেন তোমার মধ্যেও এই একই প্রার্থনার অভিষেক আসে। সে বলল, আচ্ছা বাবা, 5:30 এজন্য প্রার্থনা করো না, আর জোরে প্রার্থনার জন্য না। সে বলল, যখন তার বাবা মারা যান, তখন সে দেশের বাইরে ছিল। আমার মনে হয় সে তখন আমেরিকাতেই ছিল। আসলে জানো তো, এখানে 4-5 ঘন্টার পার্থক্য আছে। তুমি কোন উপকূলে আছো তার উপর নির্ভর করে। আর সে বলল, ওরা ফোন করে বলল তোমার বাবা মারা গেছেন। ওটা সন্ধ্যাবেলা ছিল। আর সে বলল, পরের দিন সকালে 5:30 সে জেগে উঠল আর নিজেকে শুনল। সে প্রার্থনা করছিল, আর সে জোরে জোরে প্রার্থনা করছিল। আর সে বলল, সে বাড়ি ফিরে গেল, জানো তো, তার বাবার শেষকৃত্যের সব ব্যবস্থা করতে। আর সে খেয়াল করলো যখন সে বাড়ি পৌঁছালো, প্রতিদিন সকাল 5:30 সে তার বিছানায় জেগে উঠত, জোরে জোরে প্রার্থনা করত। সে বলল, এখন 5 বছর ধরে। সে বলল, আমি প্রতিদিন সকালে জেগে উঠি। সেটা কোনো ব্যাপার না, আমি সুইডেনে থাকি, কানাডায় থাকি, হাওয়াইতে থাকি, নাকি আমেরিকায় থাকি, ঠিক 5:30। সে বলল, আর আমি জোরে জোরে প্রার্থনা করি, কারণ সেই প্রজন্মের আশীর্বাদ তার ওপর নেমে এসেছে। তাই আমি সত্যিই চাই তোমাদের আশীর্বাদ নিয়ে উৎসাহিত করতে, কারণ আনুগত্য আশীর্বাদ নিয়ে আসে। তোমার হাতটা তোমার বুকে রাখো, তাহলে আমি ভুলব না। আনুগত্য আশীর্বাদ নিয়ে আসে। এখন যদি তুমি আত্মা আরোপিত অভিশাপের দিকে তাকাও, তাহলে দেখবে মূলত অভিশাপ মুখ দিয়ে আসে।
এখন এগুলো অন্যভাবেও আসে, আর আমরা আজ রাতে সেটা দেখব, কিন্তু মূলত এগুলো আমাদের মুখ দিয়েই আসে। আর এটা কি খুব দুঃখজনক নয় যে 10 জন গোয়েন্দা বলেছিল আমরা প্রতিশ্রুত ভূমিতে যেতে পারবো না? তারা ঈশ্বর যা বলেছিলেন তা বিশ্বাস করতে অস্বীকার করেছিল। তারা বলেছিল দৈত্যরা আমাদের খেয়ে ফেলবে, আমরা দৈত্যদের খাবার হব, আমাদের সন্তানরা মারা যাবে, আমরা কখনোই সেই জমি নিতে পারবো না। আর তারা নিজেরাই নিজেদের ওপর অভিশাপ ডেকে এনেছিল। আর তারা মরুভূমিতেই মারা গেল, কখনোই ঢুকতে পারেনি। তাদের সন্তানরা ঢুকেছিল, কিন্তু তারা নিজেরা কখনো ঢুকতে পারেনি। এটা ছিল আত্মারোপিত অভিশাপ, আর সেটা তাদের মুখ দিয়েই এসেছিল। যখন আমরা ক্যালেব আর জিহোশুয়াকে দেখি, তারা বলেছিল ওহো দৈত্যরা, তারা তো আমাদের খাবার, আমরা দৈত্যদেরই খেয়ে ফেলব। তারা বলেছিল ওহো আমরা তো ঘাসফড়িংয়ের মতো। আমি আপনাকে বলছি, যখন আপনি ভয় পড়েন তখন আপনি ঘাসফড়িং মানসিকতায় চলে যান, আর আমি ঘাসফড়িং মানসিকতা চাই না, ঠিক তো? আমার অফিসে একটা বড় সাইন আছে, সেখানে লেখা এখানে ছোট কোনো পরিকল্পনা নয়। কারণ আমরা বিশ্বাস করি আমাদের মহান ঈশ্বর বড় কিছু করবেন। আমাদের কি বড় ঈশ্বর আছেন, তাই আমরা ঘাসফড়িং এর মতো ছোট চিন্তা করতে চাই না। আমরা চাই আমরা যেন নিজেদের দৈত্য ভাবি, সেই দৈত্য নয় যারা আমাদের সামনে আসে, যাদের শত্রু আমাদের সামনে পাঠায়। ওরা তো আমাদের ঈশ্বরের তুলনায় ঘাসফড়িং ছাড়া আর কিছুই নয়। তাই তারা বলেছিল ওহো জানো তো, ওই দৈত্যরা ওরা আমাদের কাছে কিছুই না, আমরা ওদের খেয়ে ফেলবো। আর তুমি খেয়াল করবে ওই 2 জন লোক ভিতরে গিয়েছিল, আর তারা তাদের মুখ দিয়ে আশীর্বাদ নিয়ে এসেছিল। তাহলে তুমি কি দিয়ে অভিশাপ বা আশীর্বাদ নিয়ে আসতে পারো? তোমার মুখ কতটা শক্তিশালী জানো? এখন যদি তুমি এরকম কিছু করে থাকো তাহলে কি হবে? আর যদি তুমি এখানে নিচে দেখো, আমরা এটা গত সপ্তাহে বা 2 সপ্তাহ আগে দেখেছিলাম, তুমি দেখবে নিজের ওপর চাপানো অভিশাপ ভাঙার 3টি নিশ্চিত উপায় আছে। তুমি কি করবে? তুমি অনুতাপ করবে। আর সবাই কিছু না কিছু বলেছে, সবাই অবাধ্য হয়েছে, আর অনুতাপের দরজা খোলা। সত্যি, আর যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ন্যায়বান, আমাদের পাপ ক্ষমা করবেন। আর কি করবেন? আমাদের সমস্ত অন্যায় থেকে শুদ্ধ করবেন। তারপর পরবর্তী কাজ হলো ওই কথাগুলোকে তিরস্কার করতে হবে। এখন আমি জানি না তুমি কি করো, কিন্তু আমি প্রতিদিন সকালে যখন প্রার্থনা করি, তখন আমার বিরুদ্ধে, আমাদের পরিবার, এই গির্জা, মেরিল অ্যান্ড হিকি মন্ত্রণালয় এবং তোমাদের সবার বিরুদ্ধে উচ্চারিত যে কোনো কথাকে আমি তিরস্কার করি। কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য প্রার্থনা করতে খুবই অনুপ্রাণিত বোধ করি। তাই আমি ওই কথাগুলোর যে কোনো শক্তি ভেঙে দিই, যাকে সেগুলো কোনো শিকড় গাড়তে না পারে। ওগুলো কখনোই নিচে দিয়ে কোনো ফল দিতে পারবে না। তাই আমরা যেসব কথা নিজেরা বলেছি, বা অন্যরা আমাদের, আমাদের সন্তানদের, আমাদের পরিবারের বিরুদ্ধে বলেছে, সেসব কথাকেও আমরা তিরস্কার করি। তারপর শেষ কাজটা, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় আমরা এই বিষয়টা মিস করি। আমাদের ওই কথাগুলোকে ঈশ্বরের বাক্য দিয়ে প্রতিস্থাপন করতে হবে, কারণ ঈশ্বরের বাক্য কখনোই বিফলে যায় না, আর ঈশ্বরের বাক্যই আশীর্বাদ নিয়ে আসে। এটা সত্যি। যখন আপনি বলেন আমি ও আমার পরিবার আমরা প্রভুর সেবা করব, তখন আপনি কি করছেন? আপনি শত্রু যা করছে তা ঈশ্বর যা করতে চলেছেন তার সঙ্গে প্রতিস্থাপন করছেন। তাই আমরা সেই বাক্য উচ্চারণ করতে শুরু করি যার অসাধারণ শক্তি আছে, আর সেটাই আশীর্বাদ নিয়ে আসে। ঠিক এটাই ক্যালেব আর জিহোশু করেছিল। তারা শুধু বলেছিল ঈশ্বর যা বলেছিলেন তিনি করবেন, আর তারা উচ্চারিত বাক্যের আশীর্বাদ দিয়েছিল। তাই আমরা অনুতাপ করতে পারি, আমরা বাতিল করতে পারি, এবং আমরা প্রতিস্থাপন করতে পারি। শয়তান কখনোই ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে অভিশাপ দিতে পারে না। শয়তান কখনোই ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে অভিশাপ দিতে পারে না। আর কি হয় জানেন, অনেক সময় আমরা ভাবি ওহো জানেন তো, শয়তান তো শুধু আমার পেছনেই লেগে আছে। আপনি একজন খ্রিস্টান, বলুন আমি একজন খ্রিস্টান। আপনাদের মধ্যে কজন নতুন জন্ম পেয়েছেন? দেখুন আপনার মধ্যে যিশু আছেন। আপনাকে শয়তানকে কি বলতে হবে? যিনি আমার মধ্যে আছেন তিনি এই পৃথিবীর যিনি আছেন তার চেয়ে অনেক বড়। দেখো ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে তুমি অভিশাপ দিতে পারবে না। আর মানুষ মাঝে মাঝে আমাকে এটা বলে, তুমি তো এত বিদেশি দেশে যাও, তুমি কি ভয় পাও না ওরা তোমার ওপর কোনো অভিশাপ দেবে? না, বরং ওদেরই ভয় পাওয়া উচিত যদি আমি ওদের ওপর কিছু করি। না না, আমি ভয় পাই না। তাহলে তুমি কি ভয় পাও না যে, জানো তো ওরা একসাথে হয় একটা পুতুল নেড়ে, তাতে মেরিলিন হিকির নাম লাগাবে আর তাতে সূচ ফুকিয়ে দেবে। একদমই ভয় পাই না, ওরা $29 কিনতে পারে। আমি ভয় পাই না কেন? কারণ যিনি আমার মধ্যে আছেন তিনি এই পৃথিবীর যিনি আছেন তার চেয়ে অনেক বড়। আর বন্ধুরা, কখনো কখনো যখন তুমি উঠে দাঁড়াও আর মানুষের সামনে কথা বলো, যেমন আমি 2 লাখ হিন্দুর এক সভায় কথা বলেছিলাম, আর সেই রাতে আসলে যে ব্যক্তি পুরো ক্রুসেডের দায়িত্বে ছিলেন তিনি বললেন তোমার কথা বলা উচিত না। কারণ যিনি এই ক্রুসেডের আয়োজন করেছিলেন সেই পাস্টার আমাকে শেষ রাতে কথা বলতে বলেছিলেন, যেটা সবচেয়ে বড় রাত। তিনি বললেন তোমার কথা বলা উচিত না। আমি বললাম কেন?
তিনি বললেন, এটা শেষ রাত, সেদিন ভিড় থাকবে, আরোগ্য ও উদ্ধারের এটাই বড় রাত। আমি বললাম, তোমার কথা বলা বারণ। আমি বললাম, কেন? তিনি বললেন, কারণ তুমি একজন নারী। তারা নারীদের কোনো সম্মান দেয় না, তাদের মনে হয় নারীরা শুধু পশুর মতো। আর বললেন, যখন তুমি কথা বলতে দাঁড়াবে, যখন তিনি ঘোষণা করবেন তুমি কথা বলবে, তখন অডিয়েন্সের অর্ধেকই বেরিয়ে যাবে। তিনি বললেন, আর তার কাছে এত টাকা আছে, এত সময়, এত পরিশ্রম, এত প্রার্থনা, আর তুমি সব নষ্ট করে দেবে। বাহ, কি উৎসাহব্যঞ্জক কথা। জানো, কিছু মানুষ আছে যারা এমনভাবে তোমাকে সাহস দেয় যেন কখনো হতাশ হতে হয় না। কিন্তু বন্ধুরা, আমরা মানুষের কি করতে পারে তা ভয় পেতে পারি না। এটা কি ঠিক নয়? তাই আমি ডিক বার্নালের কাছে গেলাম, ওরই সভা ছিল এটা। আমি বললাম, ডিক, জানো তো, ক্রুসের ডিরেক্টর এটাই বলেছে। তিনি বললেন, আমি জানি হিন্দুরা কি বিশ্বাস করে, আমি জানি তারা নারীদের বিরুদ্ধে কেমন। তুমি কি মনে করো আমি কেন চাই তুমি কথা বলো? তিনি বললেন, আমি চাই তারা দেখুক ঈশ্বর একজন নারীর মাধ্যমেও কাজ করতে পারেন। তিনি বললেন, আমি ওদের বিশ্বাসের মতো কিছু করতে চাই না, আমি ওদের দেখাচ্ছি বাইবেল কি বলে। তাই তিনি বললেন, চুপচাপ থাকো আর প্রচার করো, ঈশ্বর যা করতে বলেন তাই করো। আর জানো, সেই রাতে 5জন পুরুষ এসেছিল। তারা এসেছিল ভারতীয়দের মতো লম্বা পোশাক পরে, আর এটা ক্যারিসমা ম্যাগাজিনে লেখা হয়েছে। তাদের পোশাকের নিচে ছিল মাদক খাওয়ানো কোবরা, আর তারা এসেছিল সেই সভাবিঘ্ন ঘটাতে। তারা এসে ভেতরে বসল এবং সবাই মাটিতে বসে। ভারত পাকিস্তানে যখন সভা হয় তখন সবাই খুব কাছাকাছি গিয়ে বসে। তারা জানতো যখন তারা উঠে দাঁড়াবে আর সেই কোবরাগুলো মাটিতে ছেড়ে দেবে, তখন সাপগুলো দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়বে আর তখন হুড়োহুড়ি শুরু হবে। তাতে সভার সেখানেই শেষ হয়ে যেত, লোকজন মারা যেত। আর এই মহিলা সেখানে বসেছিলেন, তিনি দেখলেন এই 5জন পুরুষকে, আর তাদের দেখতে অস্বাভাবিক মোটা লাগছিল। তাই তিনি ভাবছিলেন, এই লোকগুলোর ব্যাপারটা কি? তাঁর মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তিনি একজন খ্রিস্টান বোর্ডার ছিলেন, তাই তিনি নিরাপত্তারক্ষীর কাছে গিয়ে বললেন, 5জন লোক আছে, তারা খুব অদ্ভুত আচরণ করছে। তারা সেখানে গিয়ে লোকগুলোকে দাঁড় করাল, তাদের কোমর চেপে ধরল, আর কোবরাগুলো মাটিতে পড়ে গেল। তারপর তাদের পেটাল, তাদের মাটিতে পেটানো হলো। আর বন্ধুরা, আমাদের সেখানে 40,000 এরও বেশি মানুষ যিশুকে গ্রহণ করেছিলেন। আর যখন আমি দাঁড়ালাম, তারা চলে যায়নি। দেখো, আমরা কোনো অভিশাপের অধীনে নেই, আমরা আশীর্বাদের অধীনে আছি, এবং ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে কেউ অভিশাপ দিতে পারে না। আশীর্বাদ কেন? কারণ যখন তুমি যিশুর মধ্যে থাকো, তখন তুমি ক্রুশের মধ্যে থাকো, আর ক্রুশই অভিশাপ নিয়ে নিয়েছে। এটা পুরনো নিয়মে একেবারে স্পষ্টভাবে দেখা যায়, যখন বালাক বালামকে ডাকে ইসরায়েলিদের অভিশাপ দিতে, আর সে নেমে গিয়ে এই ইসরায়েলিদের দিকে তাকায়। সে অনেক টাকা পাবে, অনেক পদোন্নতি পাবে। উনি যদি এটা করো, এটা গণনার বইতে নাম্বারস আছে। আর সে দেখে সেখানে তাবেরনাকল আছে, উত্তরে 3টি গোত্র, দক্ষিণে 3টি, পূর্বে 3টি, আর পশ্চিমে 3টি। আর সে ওপরে উঠে অভিশাপ দিতে যাচ্ছে, কিন্তু সে অভিশাপ দিতে পারে না, সে তাদের আশীর্বাদ করে। আর তারা বারবার তাকে ভিন্ন ভিন্ন পাহাড়ে নিয়ে যায়, সে 4টি ভিন্ন দিকে যায়। আর যখন সে শেষ করে, তখনও সে তাদের আশীর্বাদ করতেই থাকে। আর রাজা বলল, জানো কি, আমি তোমাকে 1 পয়সাও দেব না, তুমি তাদের অভিশাপ দাওনি, বরং আশীর্বাদ করেছ। আমি তোমাকে তাদের অভিশাপ দেওয়ার জন্য টাকা দিচ্ছিলাম। সে বলল, আমি জানি, কিন্তু ঈশ্বর যাকে আশীর্বাদ করেছেন তাকে তুমি অভিশাপ দিতে পারো না। আর যদি তুমি শিবিরের দিকে তাকাও, সেটা ছিল একটা ক্রুশের আকারে, আর আমরা সেই ক্রুশের মধ্যেই আছি। আর তুমি ক্রুশে অভিশপ্ত হতে পারো না, কারণ ক্রুশ তোমার অভিশাপ নিজের ওপর নিয়েছে, অভিশাপ নিয়ে তোমাকে মুক্ত করেছে। চলো দেখি কিভাবে দানবেরা প্রবেশ করে এবং কিভাবে অভিশাপ আসে। আমরা বলি এটা মুখ দিয়েও হতে পারে, কিন্তু আরও কিছু উপায় আছে। যখন মানুষ মাদক ও মদ্যপানে জড়িয়ে পড়ে, তখন দানবিক শক্তি এসে সেই জীবনে দখল নিতে পারে। আর তুমি জানো, যদি তুমি কখনো মদ্যপানে জড়িয়ে পড়ে থাকো, বা তোমার প্রিয় কেউ মদ্যপ ছিল, তাহলে তুমি জানো এরা এমন সব কাজ করে যা তারা স্বাভাবিকভাবে কখনোই করতো না। এটা তাদের মস্তিষ্ক নষ্ট করে দেয়, তাদের ইচ্ছাশক্তি ধ্বংস করে দেয়। আর বাইবেল খুব স্পষ্টভাবে বলে, নীতিবচন 23:29 33 পর্যন্ত, কার দুঃখ, কার শোক, কার ঝগড়া, কার বাজে কথা, কার অকারণে আঘাত, কার চোখ লাল। যারা মদের পেছনে দীর্ঘ সময় কাটায়, যারা মিশ্র মদ খুঁজে বেড়ায়, তারাই এসবে শিকার। তুমি যেন কখনো মদের দিকে না তাকাও যখন সেটা লাল দেখায়, যখন সেটা গ্লাসে রং ছড়ায়, যখন সেটা সুন্দরভাবে নড়ে, শেষে সেটা সাপের মতো কামড়ায়, বিষাক্ত সাপের মতো দংশন করে। তোমার চোখ অদ্ভুত নারী ও জিনিস দেখবে, আর তোমার মন বিকৃত কথা বলবে। বন্ধুরা, মদ ও মাদকদ্রব্য শয়তানি কার্যকলাপের জন্য এক দরজা খুলে দেয়। আসলে জাদুবিদ্যা শব্দটির অর্থ মাদকের মতোই। তাই যখন মানুষ মাদকের জগতে ঢুকে পড়ে, তখন তারা শয়তানি কার্যকলাপের দরজা খুলে দেয়। এখন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমি এমনটাই ভাবতাম, কিন্তু যখন আমি কিশোর বয়সে পৌঁছালাম,
তখন আমার সবচেয়ে ভালো বন্ধু মদ্যপান করত, আর যাদের সঙ্গে আমরা ডেট করতাম সেই ছেলেরাও মদ্যপান করত। আর আমরা নাচের অনুষ্ঠানে যেতাম আরও নানা জায়গায়। আর জানোই তো, সবাই মদ্যপান করত, কিন্তু আমি আমার ইচ্ছাশক্তি হারাতে চাইনি। আমার ইচ্ছাশক্তি, আমি এতটা মদ্যপান করতে চাইনি যাতে আমি বুঝতে না পারি আমি কি করছি। আমি এক গ্লাস নিতাম আর সেটাতেই আস্তে আস্তে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে খেতাম, কারণ আমি ভাবতাম আমি চাই না যে আমি কি করছি তা না জানি। আমি সেটা চাইনি। আর এটাই ঠিক শয়তান যা চায়। সে তোমার মস্তিষ্ক চায়, সে তোমার ইচ্ছাশক্তি চায়। এভাবেই তার পথ খোলে যাতে সে আক্রমণ করতে পারে। এখন অশুভ আত্মারা তন্ত্রমন্ত্র বা ওকাল্টে প্রবেশ করতে পারে। এটা আমার কাছে এতটাই জঘন্য লাগে যে আপনি কোনো মহিলাদের মোটা হেয়ার স্টাইলিস্টের দোকানে কোনো ম্যাগাজিন তুললেই দেখবেন পেছনে সেই বোকা রাশিফলগুলো থাকে। এয়ারলাইন্সে ম্যাগাজিন তুললেও পেছনে সেই বোকা রাশিফল থাকে। তবুও আমরা সেখানে বাইবেলের কোনো বাণী রাখতে পারি না, কারণ আমাদের ধর্মীয় স্বাধীনতা আছে। বন্ধুরা, আমাদের ধর্ম থেকে স্বাধীনতা আছে। আর এই রাশিফলগুলো একেবারে জঘন্য। আর যখন আপনি রাশিফল দেখতে শুরু করেন আর ওরা বলে দেবে আপনাকে কি করা উচিত, আপনি যেন নিজেই ডেকে আনছেন অশুভ আত্মাদের, যাতে তারা আপনার জীবনে এসে আপনাকে পথ দেখায়। বলুন জঘন্য 3 বার। জঘন্য, জঘন্য, জঘন্য। আপনি যদি রাশিফল পড়েন তাহলে এখনই সেটা ছেড়ে দিন। আপনার সন্তানরা যদি রাশিফলে জড়িয়ে পড়ে তাদেরও বের করে আনুন। এটা একেবারে খোলা দরজা অশুভ আত্মার কার্যকলাপের জন্য। এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আমি চাই আপনি দেখুন। দেখুন, দ্বিতীয় বিবরণ 7:26। তুমি তোমার ঘরে কোনো জঘন্য বস্তু আনবে না, যাতে সেটার মতো অভিশপ্ত কিছু তোমার ঘরে না আসে। বরং তুমি সেটাকে সম্পূর্ণ ঘৃণা করবে, একেবারে অপছন্দ করবে, কারণ ওটা অভিশপ্ত জিনিস। গুপ্তবিদ্যা অশুভ আত্মার কার্যকলাপের জন্য দরজা খুলে দেয়। দেখুন, সংখ্যাতত্ত্ব, হস্তরেখা, ট্যারোট কার্ড, উইজা বোর্ড, জ্যোতিষশাস্ত্র, পুনর্জন্মে বিশ্বাস, জাদুবিদ্যা, সবই। অশুভ আত্মার হাতের লেখা বিশ্লেষণ, কারাতে, মার্শাল আর্টস, চা পাতার ভাগ্য বর্ণনা, ক্রিস্টাল বল, ক্রিস্টাল দেখার অভ্যাস, টেলিপ্যাথি, মানসিক নিরাময়, তাবিজ পড়া, যোগ ব্যায়াম, হার্ড রক বা হেভি মেটাল মিউজিক, এসব কিছুই তারা টেলিভিশনে দেখায়। ভাই, ওরা এক মহিলাকে বারবার দেখায় টেলিভিশনে, এমনকি সিএনএনেও সে আসে। আর জানেন তো, সবসময় হাসি মুখে বলে, আমি কার্ড দিয়ে তোমার ভাগ্য বলতে পারি, তোমাদের মধ্যে কজন এটা দেখেছ। আর আমি ওই জিনিসটাকে অভিশাপ দিই। প্রতিবার সে আসলে বলি যিশুর নামে ওই জিনিসটা যেন বন্ধ হয়ে যায়। ওরা যেন ওই বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা না পায়। আর যারা ওকে ফোন করে তারা যেন অসুস্থ হয়ে পড়ে আর সত্যিটা দেখতে পায়। বন্ধুরা, আমাদের এই ধরনের জিনিসের কোনো দরকার নেই। এটা হচ্ছে আপনার বাড়িতে অশুভ আত্মার কার্যকলাপ ঢোকার জন্য খোলা দরজা। আমরা এই বিষয়ে বাইবেলের বাণী বলবো। বলুন, ঈশ্বর আমার মানি ব্যাগ, আমার চেকবুকে সমস্ত অনুগ্রহ প্রবাহিত করছেন। আমার সব কিছুর জন্য যথেষ্ট আছে, সব বিষয়ে। তাই প্রকৃতি ভালো কাজের জন্য আমার প্রচুর প্রাচুর্য আছে। মানি ব্যাগ, তুমি মোটা আর সমৃদ্ধ। চেকবুক, তুমি চূড়ান্ত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ। আমেন। হালেলুয়া। যিশুর নামে আমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করছি। আমি ভয়ের আত্মাকে প্রতিরোধ করি, তাই ওকে পালাতে হবে। আমেন। আজ রাতে আমরা এখানে শক্তি মুক্ত করেছি। আজ রাতে আমরা এখানে কর্তৃত্ব মুক্ত করেছি। আজ রাতে আমরা এখানে শক্তি, এনার্জি মুক্ত করেছি। আজ রাতে তোমার শিশুর মতো ঘুমানো উচিত। তুমি ঈশ্বরের উচ্চারিত বাক্যের ওপর ভরসা করতে পারো। আমেন। আর তুমি এগুলো বাড়িতে নিয়ে যেতে পারো, তোমার বাইবেলে রাখতে পারো। আর তুমি এগুলো আগামীকাল বলতে পারো, আগামীকাল রাতেও বলতে পারো, পরের দিনও বলতে পারো, অন্যদেরও বলতে পারো, নিজেকেও বলতে পারো, শয়তানকেও বলতে পারো, আবার ঈশ্বরকেও বলতে পারো। আমেন। ঠিক আছে, বসে পড়ো, তোমরা সবাই বিজয়ী মানুষ। হালেলুয়া। এখানে দারুণ অভিষেক হয়েছে। ঠিক আছে, এখন একটু মাথা নিচু করো আর চলো প্রথমে প্রথম কাজটাই করি। জানো, আমার মনে হচ্ছে আজ রাতে ঈশ্বর কিছু মানুষের মধ্যে নতুন হাড় সৃষ্টি করতে যাচ্ছেন। আমার মনে হয় এখানে কিছু মানুষের হাড় নেই, আর আমি লক্ষ্য করেছি ঈশ্বরের কাছে হারিয়ে যাওয়া অংশ আছে। আমি এটা আমার হৃদয়ে অনুভব করছি। আমি জানি না, তোমাদের কারো হয়তো পায়ে কোনো ডিস্ক বা হাড় নেই বা অন্য কিছু নেই, কিন্তু এখানে কিছু মানুষ এই প্রার্থনার টানেল দিয়ে যাওয়ার সময় নতুন হাড় পাবে। এখানে কিছু অস্বাভাবিক শারীরিক অলৌকিক ঘটনা ঘটবে এবং অন্ধকার ভিনে যাবে, যা আমাদের পরিবার এবং আমাদের বাড়ির বিরুদ্ধে এসেছে। আর জানো, তোমাদের মধ্যে কেউ কেউ, যখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, মাথা নিচু করে
হয়তো দত্তক সন্তান নিয়েছো। তুমি বলো, আচ্ছা আমি তো জানি না কি কি অভিশাপ আছে। বন্ধুরা, আমাদের সবকিছু জানার দরকার নেই। আমরা কিভাবে জানব আমাদের পারিবারিক বংশে কি কি আছে? আমি শুধু জানি কখনো কখনো ওখানে অনেক পাগলাটে মানুষ থাকে, তাই না? মানে আমাদের পরিবারে অনেক অদ্ভুত ঘটনা ঘটে গেছে, তাই না? কিন্তু এখন আমি ক্রুশে আছি, আর আমি পাগলামি থেকে মুক্তি পেয়েছি। তুমি কেমন আছো? আমি মুক্ত হয়েছি এবং আমি অনুতপ্ত হয়েছি। আর আমি আমার পরিবারে থাকা সবকিছুকে তিরস্কার করি এবং আমি সেগুলোকে বদলে দিচ্ছি আমার এবং আমার পরিবারের জন্য। আমরা পরিবেশন করব প্রভুকে। এখন মাথা নিচু রেখো। হয়তো তুমি আজ রাতে এখানে এসেছো এবং তুমি কেবল হতাশ। তুমি কিছু পরিস্থিতি আর অবস্থার জন্য নিরুৎসাহিত বোধ করছো। আর জানো, কখনো কখনো যখন তুমি তোমার সব অনুভূতির মধ্যে ডুবে যাও এবং নিজের জীবনে ঈশ্বরের বাক্য উচ্চারণ করো না, তখন সেটা তোমার জন্য সত্যিই ভারী হয়ে যায়। আর আজ রাতে হয়তো তুমি খুব ভারী অনুভব করছো, আর তোমার হৃদয় ঈশ্বরের সঙ্গে যেখানে থাকার কথা সেখানে নেই। যদি তুমি সেই ব্যক্তি হও, তাহলে তোমার হাতটা উঁচু করে তুলো, কারণ আমি ব্যক্তিগতভাবে তোমার জন্য প্রার্থনা করতে চাই। আমি ঠিক সেই জায়গায় নেই যেখানে ঈশ্বরের সঙ্গে থাকা উচিত। আমি জানি আমি নেই, আমি ঠিক সেখানে নেই। ঠিক আছে, যাদের হাত উপরে আছে সবাই দাঁড়িয়ে যাও। আজ রাতে আমি ঈশ্বরের সঙ্গে যেখানে থাকার কথা সেখানে নেই। আমি ঠিক সেখানে নেই, আমি সেখানে নেই, আমি সেখানে নেই। আর হয়তো তুমি নিশ্চিত নও যে যিশু তোমার হৃদয়ে আছেন কিনা। হয়তো তুমি কোনো নির্দিষ্ট সময়ও মনে করতে পারছো না। কখনো কখনো আমরা যখন ছোটবেলায় বাপ্তিস্ম নিয়েছি বা কোনো গির্জায় যোগ দিয়েছি বা কনফার্মড হয়েছি, তখন সেটাকেই চূড়ান্ত বলে ধরে নিই। আর আমাদের জীবনে ধর্মীয় কিছু কাজ হয়েছে, কিন্তু যিশুর সঙ্গে সেই ব্যক্তিগত ঘনিষ্ঠতা কখনো হয়নি। এবং আজকের রাতটা তোমার জন্য। এখন যদি তুমি বসে থাকো আর তোমার হাত উপরে থাকে, তাহলে দাঁড়িয়ে যাও। ঠিক সেখানেই উঠে দাঁড়িয়ে যাও। এটা দারুণ হয়েছে, দাঁড়িয়ে যাও। এটা অসাধারণ ভালো হয়েছে। দেখো, এই ধরনের সিদ্ধান্তের জন্য কখনো আফসোস হয় না। তুমি ঈশ্বরের জন্য সিদ্ধান্ত নিলে কখনো আফসোস হয় না। তুমি ঈশ্বরের জন্য সিদ্ধান্ত নিলে খুশি হও, কারণ তিনি তোমাকে অনেক আশীর্বাদ করেন। আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষাটি তোমাদের আশীর্বাদ করেছে। আমি জানি ঈশ্বর তোমাদের প্রত্যেকের জীবনেই কাজ করেছেন, এবং আমরা খুবই উত্তেজিত দেখতে যে ঈশ্বর তোমার জীবনে কি করতে চলেছেন। আমি তোমাকে উৎসাহ দিচ্ছি, তোমার এলাকার অন্যান্য খ্রিস্টান ও বিশ্বাসীদের সঙ্গে যুক্ত হও। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই একসঙ্গে সমাজে যুক্ত হই এবং খ্রিস্টের দেহের অংশ হই। আরও রিসোর্স ও আরও শিক্ষার জন্য দয়া করে মিরাকল ওয়ার্ড মিনিস্ট্রিজ অর্গে ভিজিট করো। আমরা তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাই এবং জানতে চাই ঈশ্বর কিভাবে তোমার মধ্যে ও তোমার মাধ্যমে কথা বলছেন, এবং আজকের এই শিক্ষাটি কিভাবে ঈশ্বর তোমার জীবনে ব্যবহার করেছেন। ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন এবং তোমাদের দিনটি অসাধারণ কাটুক।